হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার স্বাদের ব্লগ পার্ট 2 নিয়ে। আগের দিন তো তোমরা দেখেইছো, আগের দিন কিন্তু আমি ফার্স্ট পার্ট নিয়ে এসেছিলাম। তো আগের দিনে খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য কিন্তু আমার চোখ মুখ আরও বসে গেছে। কারণ একটা অনুষ্ঠান বাড়িতে তো বুঝতেই পারছো, প্রচুর লোকজন থাকে। আর আগের দিন যেহেতু আমি সারাটা দিন উপোস ছিলাম, শাড়ি চেঞ্জ করতে পারিনি, সারাটা রাত আমাকে ওই 5 ফল বেঁধে শুতে হয়েছিল। এর জন্য কিন্তু অনেকটা অসুবিধা হয়ে গেছিলো। আর আজকের দিনটা হচ্ছে গিয়ে সবাই আসবে, খাবার দাবারের একটা অনুষ্ঠান হবে। এখানটাতে কিন্তু আমি সাজুগুজু করতে বসে পড়েছি, অনেক দিন পরে সাজুগুজু করছিলাম। আর এখানটাতে আমার বেবি শাওয়ারের যেখানে আমি বসবো ডেকোরেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু হেয়ারটাও করা স্টার্ট করে দিয়েছিলাম। পরে ভাবলাম যে না, আগে নাইটিটা চেঞ্জ করে ব্লাউজটা পরিনি, না হলে পরে নাইটিটা চেঞ্জ করতে প্রবলেম হবে। আমি কিন্তু জানো খোপার জন্য কোনো ফুল আনিনি, কিন্তু আমার ছাদ বাগানে এত সুন্দর সুন্দর গোলাপ রয়েছে, আমার ফুল আনার কোনো দরকার পড়েনি। আমি আমার গোলাপ ফুল দিয়ে কিন্তু আমার খোপাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর দেখো ফাইনালি আমার কিন্তু বসার জায়গাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে ফাইনাল লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু লাল হলুদ কালারে এই শাড়িটাই চুজ করেছিলাম আমার স্বাদের অনুষ্ঠানের জন্য। আর এখানটাতে কিন্তু আমার বরমাসে আমার কিছু পিকচার ক্লিক করে দিচ্ছিল। আর সত্যি বলতে সেদিন আমার হাজব্যান্ড এতটা ব্যস্ত ছিল, ওর সাথে আমি ভালোভাবে ছবি ক্লিক করতে পারিনি। এটা আমার দিদি ছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের সাথে কিন্তু আমি প্রচুর ছবি তুলেছি। ছবিগুলো আস্তে আস্তে পরে তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব আমি আমার হাজব্যান্ডের সাথে কী কী ছবি তুলেছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আশীর্বাদ করে দিয়েছে, মানে আমার স্বাদের জন্য। তো ও আর কি বাবা হওয়ার খুশিতেও দিয়েছে, এটা বলতে পারো। আসলে এরকম ধরনের কিন্তু আজকাল সবাই পড়ছে। তো আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমারও এরকম একটা হবে, তো আমার বরমশাই সেটা পূরণ করেছে। আর এখানটাতে দেখতে পাচ্ছ আমার দিদি কিন্তু আমাকে এই ওয়াচটা গিফট করেছে। তো এই ওয়াচটা কিন্তু আমাকে হাতে আমার বরমশাই পরিয়ে দিচ্ছিল। আর ফাইনালি আমার হাজব্যান্ডকে একটুখানি সময়ের জন্য আমি আমার কাছে পেয়েছিলাম দুটো ফটো তোলার জন্য। কারণ মানুষটা এতটাই ব্যস্ত ছিল চারিদিকে, দেখতে পাচ্ছ ও কিন্তু জুতোটাও ভালো করে পরেনি, স্যান্ডেল পরেই ঘুরছিল। কারণ বারে বারে যাতায়াত করতে লাগছিল খাবার প্যান্ডেলে, ঘরে লোকজন প্রচুর, যেহেতু ও বাড়িতে একটাই ছেলে, ওকেই সমস্ত কিছু একা হাতে সামলাতে হচ্ছিল। ভালো আছে তো? বিয়ের সময়টা মনে নেই, তখন বিয়ের পরে যাওয়ার পরটা মনে নেই। ফটো না ভিডিও বললাম। আমি ঘরে যাচ্ছি, ঘরে গেলে পরে এখানে এসে লোক তারা থাকতেছে যে আর তোমাদের বলেছিলাম যে আজকে কিন্তু আমি কি কি হয়েছে আমাদের বাড়িতে মেনু আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো প্যান্ডেলের মেনু কিন্তু একটু আলাদা হয়েছে, যেহেতু আমি ঘরে খাচ্ছি আমার জন্য একটু আলাদা করে তৈরি করা হয়েছিল। তাও আমি সবটা মিলিয়ে বলছি এখানটাতে কি কি রয়েছে। এখানটাতে রয়েছে ভেজ ডাল, পাবদা মাছ, মাছের মুড়ো, তারপরে কাতলা মাছ, এঁচোড় চিংড়ি, 5 রকমের ভাজাভুজি, তারপরে লেজ রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, মানে স্যালাড, লেবু, অনেক কিছু রয়েছে। আর যেটা আর কি প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে, আইসক্রিম, আবার আইসক্রিমও ছিল। সমস্ত কিছু খাইনি, সেজন্য আমি আর কি কিছু জানিও না কি কি ছিল না ছিল। তো আমি শুধু ডাল দিয়ে খেয়েছি, লেবু দিয়ে খেয়েছি, আর পকোড়াগুলো খেয়েছি, আর বেগুনি দিয়ে খেয়েছি। আর মাছের মোড়োটা তো আমি খেতেই পাচ্ছিলাম না। দেখাও দেখাও ভাবে দেখাও, কিন্তু হাসো এমন করে দেখাও। খাও খাও খাও, আর মুখটা নড়াও। এখানে খাবার দাবার হচ্ছিল প্যান্ডেলে, আমি সেখানটাতে যেতেই পারিনি, কারণ আমার বাপের বাড়ি থেকে অনেক লোকজন এসেছিল, তাদের সাথে কথা বলছিলাম। আর এটা ছিল আমার বান্ধবী অনেক লেট করে এসছে। আর ওর চুড়িটা আমার হাতে পরতে দিয়েছিল, বললো যে পর দেখ তোকে ভালো লাগবে। আমার খুব পছন্দ হয়েছে ওর চুড়িটা। তো সারাদিন টায়ার্ড ছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। দেখো এটা নেক্সট ডে সকালবেলা ছিল, সমস্ত বেলুন টেলুন খুলে আর কি সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হচ্ছিল। আর এখানটাতে কিন্তু প্যান্ডেলের কাপড়গুলোও কিন্তু ওরা খুলে খুলে নিয়ে যাচ্ছিল। মানে একটা দিন আগেই এত কিছু ছিল বাড়িতে, আর একটা দিন পরে সমস্ত কিছু কিন্তু খুলে গুটিয়ে ওরা নিয়ে চলে যাচ্ছিল। যাই হোক, ভিডিওটা আমার এটুকুই ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।